আজ যাবো একটি অন্নপ্রাশন বাড়িতে। বান্ধবী প্লাস দাদা, তাদের মেয়ের অন্নপ্রাশন। তার জন্য আমি একদম রেডি হয়ে গেছি। তোমরা বলো আমাকে কেমন লাগছে। কুর্তিটা যদি কারো ভালো লেগে থাকে লিঙ্ক বলে কমেন্ট করো, তোমাদেরকে আমি দিয়ে দিব। তো চলো সেখানে গিয়ে কী কী করি তোমাদেরকে বলবো। তারপর আমি আর মা যাওয়ার জন্য বেরিয়ে গেলাম। ওই বেশি দূর যাবো না, সামনেই যাবো, তবুও অন্ধকার তো, তাই টোটো করে না গেলে হতো না। এরপর নদী পার করে ফাইনালি আমরা চলে আসছি দীপুর বাড়িতে। আর অনেকটার বাড়িতে পিছনে নদী, আর ওখানে অনেক বড় বাঁশের ওই যে কি ব্রিজ বলে, যেটা আমি অনেক বছর পর আসলাম। রীতিমতো মুখটা এরকম ধুকু করছিল। আর এতে সামনে চলে আসছি। তারপর ভেতরে ঢুকে তোমাদেরকে আমি একটু আশেপাশেটা দেখানোর চেষ্টা করছিলাম। তো যাই হোক, তারপরে তো তোমাদেরকে দেখা করে দিই আমার ফ্রেন্ড আর তার মেয়ে, আর দীপু তার মেয়ে বলতে পারো। যাই হোক, এখানে ব্যাপারটা হচ্ছে রাইট সেরিমনি যার, তার যে মা, তো সে হচ্ছে আমার বান্ধবী হয়, আর তার যে বাবা সে হয় আমার দাদা। তো আমি নাম ধরেই ডাকি। যাই হোক, তারপর মার সঙ্গে বসে ফেসবুক দেখে আমরা খেতে বসে পড়ি। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাই বাড়ির দিকে। হাই হাই হাই, ওই হাই কর। হাই হাই হাই, বিগ ফ্যান তোমার আমি। আরেকবার বল। চলো তাহলে এখন খাওয়া দাওয়া শেষ। এখন আমরা আবার সেই ব্রিজ দিয়ে যাব, সেটাই তোমাদেরকে দেখাবো। এখন আমরা একা না, এখন আমাদের সাথে অনেক কেউ আছে, পেছনে অনেক কাকিমুনিরা আছে। তো চলো যাই। হচ্ছে কি, আমি এখন বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি এটা বড়ডোবা। তো ওই পাশটা ব্রিজের ওই পারটা হচ্ছে পশ্চিম ফালাকাটা, আর এই পাশটা ওই শ্রীলঙ্কা বলে, আর ওই দিকটা হচ্ছে কি বলে হাটখোলা। এই পাশে বড়ডোবায় কোনোদিন আসিনি, আমি আসছি ওই পাশে বড়ডোবা দিয়ে। তো এইদিকে আসা হয়নি আমার। তো এবার ব্যাপারটা হচ্ছে, এক মিনিট, তো বহুত বছর আগে ওইদিকে ব্রিজটা দিয়ে আমি এসেছিলাম। দেন আমার এত ভয়, আর কি কিছু করার নেই। খুব বাজে একটা ব্যাপার, ব্রিজ হচ্ছে ফাঁকা। তো ঠাকুরের নাম নিয়ে যেতে হবে। হর হর মহাদেব। চলো, আমি আর এই যে আমার মা, আমরা এই ব্রিজটা অনেক কষ্টে পার করে গেছি আর পার করে আসলাম। তো এটা একটু ভয় ছিলাম, কারণ মাঝখানে অনেক বড় বড়ই ফাঁকা ছিল। যারা এদিক দিয়ে সচরাচর যাওয়া আসা করে তারাই জানে, কিন্তু আমি বুঝলাম না মানুষ এদিক দিয়ে বাইক নিয়ে যায় কী করে। বৃষ্টি হওয়ার কারণে নদীতে অনেকটা জল বেড়ে গেছে। যাই হোক, অল ইজ ওয়েল। তো এখন যাব বাড়িতে। তো ব্যাপারটা হচ্ছে, আজকে ছিল ওই অনিন্দিতা যে আমার বান্ধবী হয়, আর দীপু যে আমার দাদা হয়। তো এদের বিয়েতে আমার আসা হয়নি। তো এদেরই মেয়ের আজকে অন্নপ্রাশন ছিল, যেখানে আমি আসলাম। না আসলে জন্য অনেক কথা শোনাতো, কারণ ওদের বিয়ের সময় আসেনি দেখে অনেক কথা শুনতে আমার হয়েছে। তো যাই হোক, সেটাকে সাইডে রেখে ভেবেছিলাম বৃষ্টি না পড়লে আসবো। তো সকালে সারাদিন বৃষ্টি হয়েছে, রাত্রেবেলা আর যাই হোক এখন বৃষ্টি নেই আপাতত। তো এখন বর্তমানে বাজে 9:51। তো এখন খাওয়া দাওয়া করে বাস বাড়ির দিকে রওনা দেবো। মানে খাওয়া